শুক্রদেব রাশি পরিবর্তন করছে 19 মে 2024। শুক্রদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবে তার নিজের রাশি বৃষ রাশিতে, যেটা পৃথিবী তত্ত্ব রাশি, এবং এখানে 12ই জুন পর্যন্ত অবস্থান করবে। এই অবস্থানে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যদেবের সাথে শুক্রদেবের জুতি তৈরি হবে। আর এই জুতির কী প্রভাব পড়বে মকর রাশির উপর, আজকে এটাই আলোচনা করব যে মকর রাশির উপর কী প্রভাব পড়তে যাচ্ছে এই জুতির। প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের সবাইকে আমি নমস্কার জানাই। এই চ্যানেলে যারা নতুন দর্শক তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং চ্যানেলটির সঙ্গে থাকুন। আপনারা নিজেরাও জ্যোতিষীয় সম্বন্ধে অনেক তথ্য পাবেন এবং তার সাথে নিজের কুষ্টি নিজে দেখাও শিখে যাবেন। অতএব আপনারা কিন্তু সঙ্গে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। এই গোচরের ফলাফল আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন অনুসারেও দেখতে পারেন। তবে বিশেষ করে মনে রাখবেন, গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে এর আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্ঠির উপর। মকর রাশির ক্ষেত্রে গ্রহের যে অবস্থান সেটা হচ্ছে রাশির অধিপতি দ্বিতীয় ঘর অর্থাৎ ধনসম্পত্তির ঘর, যেটা কুম্ভ রাশি। এখানে অবস্থান করছে গুরুদেবের নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে মঙ্গল এবং রাহু। চতুর্থ ঘরে অবস্থান করছে রাশির ষষ্ঠপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি বুধ। এই চতুর্থ ঘরে অবস্থান করে মকর রাশির ক্ষেত্রে কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করেছে বুধ, যেটা মকর রাশির ক্ষেত্রে খুব ভালো। মকর রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছেন কারক গ্রহ। পঞ্চম ঘর এবং কর্মের ঘরের অধিপতি হয়ে নিজের পঞ্চম ঘরে বৃষ রাশিতে অবস্থান করছে। এখানে মকর রাশির ক্ষেত্রে কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজযোগ শুক্রদেবও তৈরি করেছে। এই পঞ্চম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি মকর রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি। তার সাথে পঞ্চম ঘরে অবস্থান করছে সূর্যদেব। মকর রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে অষ্টমপতি। এই অষ্টমপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে। আর 19 তারিখে শুক্রদেব কিন্তু রাশি পরিবর্তন করে পঞ্চম ঘরে অবস্থান করবে। তো দেবগুরু বৃহস্পতি আর সূর্যদেবের সাথে শুক্রের জুতি তৈরি হবে। আর এই জুতির প্রভাব মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তবে কিছু ক্ষেত্রে একটু সমস্যা হবে, সেটা আমি পরে আলোচনা করছি। রাশির ভাগ্যের ঘর যেটা কন্যা রাশি, এখানে অবস্থান করছে কেতু মহারাজ, এবং এই কেতুর উপরে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে। পঞ্চম ভাব হচ্ছে আমাদের আগের জন্মের পুণ্যের ঘর। এই ঘরে দেবগুরু বৃহস্পতির মতন শুভ গ্রহের অবস্থান এবং তার সাথে শুক্রদেবের অবস্থান। শুক্রদেব হচ্ছে মকর রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি আর কর্মের ঘরের অধিপতি। নিজের এই পঞ্চম ঘরে অবস্থান অর্থাৎ এই ত্রিকোণে অবস্থানের ফলে দুটি শুভ গ্রহের অবস্থানে মকর রাশির কিন্তু আগের জন্মের পুণ্যের ফল অবশ্যই এই সময় পাবে। শুক্রকে মা লক্ষ্মীর সংজ্ঞা দেওয়া হয়েছে, আর পঞ্চম ঘরকে আমরা মা লক্ষ্মীর ঘর হিসাবেই চিনি। এই ঘরে শুক্রদেবের অবস্থান, তাও আবার স্বগ্রহী, আবার গুরুদেবের সাথে জুতি। অনেক ভালো জিনিস ঘটবে মকর রাশির ক্ষেত্রে সময়কালে। বিগত দিনে মকর রাশির 7.5 চলছে এবং বর্তমানেও চলছে। বিগত দিনে মকর রাশি যে ভয়াবহ দৃশ্য দেখেছে মকর রাশি, এবার কিন্তু মা লক্ষ্মীর কৃপা লাভ করতে যাচ্ছে। শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক, গ্ল্যামার এর কারক, সুখের কারক, ঐশ্বর্যের কারক। এই শুক্রদেবের গোচর মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট সুখ বৃদ্ধি করবে এই সময়। মকর রাশির ক্ষেত্রে যে সমস্ত পিতামাতারা সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন, তাদের সন্তান লাভের যথেষ্ট সময় কিন্তু এবার। যারা সন্তান লাভের চেষ্টা করছেন, ডাক্তারবাবুদের সাথে যারা যোগাযোগ রেখেছেন, তাদের পরামর্শ নিন। তাদের কিন্তু সন্তান লাভের যথেষ্ট সময়, সুসময়, এটা খুব ভালো সময়। এবং যারা গর্ভবতী যে সমস্ত মায়েরা, তারা কিন্তু একটু সাবধানে থাকবেন, কারণ অষ্টমপতি সূর্যদেবের পঞ্চম ঘরে অবস্থান হয়েছে। আবার কালপুরুষ চক্রের পঞ্চম ঘরে কিন্তু সূর্যদেবও কারক। এই সময় সন্তানের পক্ষ থেকে পিতামাতারা সুখবর শুনবে, সন্তানের কর্মপ্রাপ্তি হবে। এই সময় মকর রাশির পিতামাতারা তাদের সন্তানের শিক্ষা লাভের জন্য যদি ভালো গুরুর সন্ধান করে থাকেন, তো এই সময় কিন্তু ভালো গুরুর সন্ধান পাবেন। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা অবিবাহিত, এই সময় কিন্তু বিয়ের সম্বন্ধ যথারীতি আসা চালু হয়ে যাবে এবং সংসারের বন্ধনে আবদ্ধ হবে। শুক্রদেবের এই গোচর প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো সময়, রোমান্সের জন্য যথেষ্ট ভালো। এই সময় কিন্তু নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে। অষ্টম ঘরের অধিপতি সূর্যদেব পঞ্চম ঘরে অবস্থান। এ সময় যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন শিক্ষা লাভের জন্য, তাদের যাত্রা হবে। উচ্চ শিক্ষা লাভের জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, তাদের যাত্রা হবে। যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন, যারা মেডিসিন ডিপার্টমেন্টে রয়েছেন, যারা শল্য চিকিৎসক,
তাদের কাছে কিন্তু যথেষ্ট উন্নতি রয়েছে এই সময়। মকর রাশির ক্ষেত্রে ডবল কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি হচ্ছে। ভাগ্যের অধিপতি চতুর্থ ঘরে অবস্থান করছে বুধ, এখানেও কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করেছে। আবার কর্মের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি শুক্রদেব নিজের ঘরে অবস্থান করছে, এখানেও কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করেছে মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে গ্রহের এত সুন্দর অবস্থান খুব কমই দেখা যায়। এর আগের ভিডিওতে আমি মকর রাশিকে বলেছিলাম লক্ষ্মীনারায়ণ যোগ মকর রাশির ফেভারে থাকবে। আজকে এই মকর রাশির ক্ষেত্রে শুক্রের যে গোচর, এর বিশেষ আলোচনা করছি। এই গোচরও কিন্তু মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। মকর রাশির ক্ষেত্রে রাশির অধিপতি শনিদেব ধনস্থানে বসে রয়েছে কুম্ভ রাশিতে, গুরুদেবের নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করে, এবং শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে ভাগ্যের অধিপতি বুধ, যেটা চতুর্থ ঘরে অবস্থান করছে। এই বুধের উপর কিন্তু শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে। আর বুধের সপ্তম দৃষ্টি পড়ছে রাশির কর্মর ঘর, যেটা তুলা রাশি। আর তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্রদেব। শুক্রদেব কর্মের ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে 19 তারিখের পরে ত্রিকোণ ঘর, যেটা পঞ্চম ঘর, যেটা বিষ রাশি, পৃথিবী তত্ত্ব রাশি। এই রাশির অধিপতি স্বয়ং শুক্রদেব। আর এইখানে কি বোঝাচ্ছে যে মকর রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো সাফল্য পাবে এই সময়। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, যারা শেয়ারে লং টার্ম ইনভেস্ট করেছেন, তাদের এখানটাতে ভালো ফল তারা পেতে চলেছে। এই সময় কিন্তু যারা কাঁচামালেরও ব্যবসা করছেন তাদেরও কিন্তু যথেষ্ট লাভ হবে এই সময়। এ সময় যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, সিনেমা জগতের সাথে যারা যুক্ত রয়েছেন কোনো না কোনো কাজে, যারা কসমেটিকের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, অলংকারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা ফ্যাশন ডিজাইনার, যারা গার্মেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা টেলারিংয়ের কাজ করছেন, কাটাছেঁড়ার কাজ, তাদের কাজেও কিন্তু যথেষ্ট অগ্রগতি থাকছে। যারা সরকারি কিংবা বেসরকারি লেভেলে কর্মের সন্ধানে ইন্টারভিউ আদি দিচ্ছেন, তাদের কিন্তু কর্মের যোগ রয়েছে এই সময়। এবং যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের ব্যবসাতেও যথেষ্ট উন্নতি রয়েছে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষ সাফল্য পাবেন এই সময়। সমাজে মান সম্মান পদ এগুলো কিন্তু প্রতিষ্ঠা পারবে। কর্মক্ষেত্রে বসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, কলিগদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। এবং যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের কাজে কিন্তু যথেষ্ট ছোটাছুটি বাড়বে। কর্মসূত্রে অন্যত্র যাত্রাও হবে। সরকারি কাজে যারা যুক্ত রয়েছেন তাদের এই সময় কিন্তু প্রমোশনের যোগ রয়েছেন এবং ইচ্ছামতো ট্রান্সফারের যোগ রয়েছেন। তবে বিশেষ করে মনে রাখবেন, মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি, যারা সরকারি লেভেলে লোকেদের সাথে কোনো রকমভাবে ঝামেলাতে জড়াবেন না, নাতেও হিতে থেকে বিপরীত হতে পারে। মকর রাশির ক্ষেত্রে এটাই একটা সাবধানের জায়গা যে সরকারি কোনো লোকের সাথে ঝামেলাতে জড়াবেন না। মকর রাশিকে আমি এত কাছ থেকে দেখেছি, আমার কাছে ভাষা নাই বলার মতন। এরা জীবনে কর্ম ছাড়া কিছুই বুঝে না। শনিদেবের 7.5 চলছে এবং শনিদেব এদের এত পরীক্ষা করেছে, এবার শনিদেব কিন্তু অবশ্যই পুরস্কৃত করবে মকর রাশিকে। কারণ এত সুন্দর গ্রহের যে চক্র তৈরি হয়েছে মকর রাশির ক্ষেত্রে, বিগত দিনে মকর রাশি যা যা জীবনে হারিয়েছে তা পরিপূর্ণ করবে এই দুই গুরু, দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব। এবং আগামীতেও মকর রাশি খুব ভালো জায়গায় যাবে। পঞ্চম ঘর হচ্ছে পূর্ব পুণ্যের ফল, আর এখানটাতে দেবগুরু বৃহস্পতির অবস্থান আর শুক্রদেবের অবস্থান, দুটি শুভ গ্রহের অবস্থান মকর রাশির জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই লাভ করবে এই সময়কালে। মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি, এই সময় অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন। আর কোনো উপাচার করতে হবে না, শুধু হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন, কারণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র ছাড়া কোনো সময় হনুমানজি পূজা নেয় না। অতএব হনুমান চল্লিশা প্রত্যেক দিন পাঠ করবেন। মঙ্গলবার করে হনুমান দর্শন করবেন, হনুমানজির ভোগ দিবেন। এবং এই সময়কালে বাড়ি থেকে যখন বেরোবেন কর্মের উদ্দেশ্যে, তখন কপালে সাদা দইয়ের ফোঁটা অবশ্যই দিয়ে বেরোবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকেন। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।